সো হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি আজকে চন্দননগর। সঙ্গে আমার ফ্রেন্ড যাচ্ছে, দেখো। ঠিক আছে, বৃষ্টি পড়ছে, তাও চলো দেখা হবে। গাইস, আমরা এখন হাওড়ার ট্রেনে উঠে পড়েছি। হাওড়ার ট্রেন ধরে এখন চন্দননগরে যাচ্ছি। চলো চন্দননগরে নিবে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো। চলো চন্দননগর নামছি গাইস। ওয়েলকাম টু চন্দননগর গাইস। সো গাইস, চন্দননগর এসে গেছি, দেখে নাও চন্দননগরের প্ল্যাটফর্মটা। সঙ্গে আমার ওই পার্টনার যাচ্ছে আমার আগে, একদম। চলো স্বর্ণ স্টেশনে এখন এসে গেছি। এবারে গন্তব্যস্থলের দিকে যাওয়া হবে। অনেক জায়গায় আজ আউটিং হবে, তো
তোমাদের, দেখো এবং চ্যানেলে থাকতে থাকো। চলো এখন আমি আর পার্টনারের সঙ্গে দেখি কোথায় যায় আমার পার্টনার, কারণ ওই প্রথম, ও অনেকবার এখানে এসেছে। ঠিক আছে, বেসিক্যালি চন্দননগরে হিস্ট্রি সম্পর্কে তো সবাই অনেক কিছু জানে, তাও একটু ছোট করে বলে দিই। হ্যাঁ চন্দননগর ছিল হচ্ছে যখন ভারতবর্ষে ইংরেজরা আধিপত্য স্থাপন করবে তার আগে আচ্ছা ফরাসিরা এসে ঘাঁটি করেছিল। আচ্ছা এবং ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল হচ্ছে চুঁচুড়া, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ চুঁচুড়া কেন অনেকে, এবং ফরাসিরা ওই চুঁচুড়া নামটা উচ্চারণ করতে পারতো না, হ্যাঁ এবং তারা নাম দেয় চিনসুরা, আচ্ছা। এবং বর্তমানে সেই নামটাই প্রচলন হয়ে গেছে চিনসুরা। চিনসুরা, নাম, ঠিক আছে? আচ্ছা। এবং চুঁচুড়ার পর মানে ফরাসিদের দেয়া নাম। একদম ফরাসিদের দেয়া নাম। আচ্ছা আচ্ছা। এবং প্রথম ভারতের হ্যাঁ। বাইরের দেশ থেকে যখন হ্যাঁ লোকজন এসে ব্যবসা বাণিজ্য শুরু করেছিল, প্রথম হ্যাঁ। জায়গা ছিল আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে এইখানে আচ্ছা আচ্ছা। চুঁচুড়া, ঠিক আছে? আচ্ছা। যেটা এখন বর্তমানে পরের স্টেশন। হ্যাঁ এবং চুঁচুড়ার পার্শ্ববর্তী অংশ হিসেবে চন্দননগর, হ্যাঁ। তখন আমরা পরের স্টেশনটাই চুঁচুড়া। আচ্ছা। সেই জন্য চন্দননগর খুব ফেমাস। সো হ্যালো গাইস, আমরা এখন এসে গেছি চন্দননগর স্ট্যান্ড রোড। সঙ্গে আমার পার্টনারও আছে, দেখে নাও। চলো তোমাদের একটু চারিপাশের পরিবেশটা দেখাই। পেছনে গঙ্গা আছে, দেখো। গঙ্গা, এবং গঙ্গার ওই পারে কিন্তু শ্যামনগর। আচ্ছা, গঙ্গার ওইপারে শ্যামনগর আছে। আবার ক্যামেরাটা ওইদিকে ঘোরানো যাবে? হ্যাঁ ওইদিকে। দেখা। আচ্ছা আচ্ছা, ওইদিকে আছে, ব্যাকে ব্যাকে দেখাই তোমাদের। আচ্ছা এইদিকে আছে, এটা এটা হচ্ছে চন্দননগর কারেকশন হোম, বা চন্দননগরের পেছন দিকে ভালো করে দেখা ভাই, হ্যাঁ চন্দননগর কারেকশন হোম বা চন্দননগর উপজেলখানা। এটা এটা এবং তার ডান দিকেই হচ্ছে তোমার একলেশ জুম। যে একটা কারেকশন হোম বা মানে বাংলাদেশ জেলখানা। বেশি ফটো তুলিস না ভাই, জেলখানায় তোকে ঢুকিয়ে দেবে। আচ্ছা, জেলখানা আমাকে ঢুকিয়ে দেবে, বেশি ফটো তোলা যাবে না। তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখবে, হ্যাঁ, মানে ভালো করে দেখা ছবিটা, আচ্ছা কোনটা স্কুল? ওখানে লেখা আছে এই যে স্কুল, আচ্ছা যেটা স্কুল। ঠিক আছে? এর নাম হ্যাঁ। হচ্ছে এখন নাম দেওয়া হয়েছে চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির, আচ্ছা ঠিক আছে? কিন্তু একটা সময় যখন ফ্রেঞ্চ পিরিয়ড ছিল, হ্যাঁ তখন এর নাম ছিল ইকোল দ্য জন ফিল, মানে হচ্ছে ফ্রেঞ্চে যেটা ইংলিশে করলে হয় আচ্ছা। দ্য লিটল চিলড্রেন স্কুল বা কিন্ডার গার্ডেন স্কুল, হ্যাঁ তুই সামনে। 1903 সালেতে এস্টাবলিশ হয়েছিল। আচ্ছা ঠিক আছে? এবং তার পাশের ছবিটা দেখলাম, দেখলেই বুঝতে পারবে পুরোপুরি গথিক স্টাইলের একটা আর্কিটেকচার রয়েছে, হ্যাঁ। ঠিক আছে? তো হ্যাঁ, ওই তো। আচ্ছা, এটা পুলিশের থাকার জায়গা। এখানে এখন, আগে ছিল কি জানি না, কিন্তু এখন পুলিশ থাকে, পুলিশের। আচ্ছা, এখানে পুলিশরা থাকে, পুলিশের অফিস এটা। ওই পাশে হচ্ছে পুলিশ স্টেশন। আচ্ছা, পাশেই পুলিশ স্টেশন। দারুণ, খুব সুন্দর জায়গা। হ্যাঁ খুব সুন্দর জায়গা। আর এখানে দেখি যে ভাই, আচ্ছা। জলশ্রী বিশ্ব বাংলার একটা, আচ্ছা, এখানে যে জলশ্রী, জলের ওপরে হোটেল জলশ্রী। একটা রেস্টুরেন্ট, আচ্ছা, জলের ওপর রেস্টুরেন্ট দেখো, জলশ্রী। জলের ওপর রেস্টুরেন্ট জলশ্রী নাম। এখানে আপনি বসে খেতেও পারবেন, সঙ্গে নদীর সৌন্দর্যও নিতে পারবেন। এই আর কি। দারুণ দারুণ। হ্যাঁ খুব দারুণ জায়গা এটা। গাছটা 320 বছরের পুরনো। এই বট গাছটা 320 বছরের পুরনো। আচ্ছা, হ্যাঁ 320 বছরের পুরনো এই বট গাছটা। 320 বছরের বট গাছ দেখো। 320 বছর মানে বুঝতে পারছিস ভাই, কত পুরুষ? আমাদেরও আমাদের 4 পুরুষ আগে। 4 পুরুষ আগে। 320 বছর, বাবারে 320 বছর আগেকার বট গাছ দেখো। আর পাশেই আছে জলশ্রী, এখানে বললাম জলের মধ্যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট আছে, লঞ্চের ওপর রেস্টুরেন্ট। এখন আমরা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তাটাও খুব সুন্দর তাই না? জায়গাটা অ্যাকচুয়ালি পিওর রোমান্টিক জায়গা। হ্যাঁ পিওর রোমান্টিক জায়গা একদম। এখানে বন্ধুরা আসে না, এখানে বন্ধু এবং বান্ধবী আসে। এখানে বন্ধু প্লাস বান্ধবী, সঙ্গে বান্ধবীকে সঙ্গে নিয়ে আসবে, হ্যাঁ, নিয়ে এসে সময় কাটাবে, নিয়ে এসে সময় কাটাবে। এখানে বসবে, পাশাপাশি বসবে, হ্যাঁ, বসে পাশাপাশি কথা বসলে বলবে। কথা বলে মনটা একদম খুব ভালো হয়ে যাবে। চন্দননগর রবীন্দ্র ভবন। আচ্ছা, এটা চন্দননগর রবীন্দ্র ভবন এটা। আচ্ছা, আচ্ছা, এটা রবীন্দ্র ভবন, দেখে নাও। বিভিন্ন ফাংশন হয় এখানে এখানে অলরেডি। বিভিন্ন ফাংশন হয়। 30 আগস্ট থেকে ফাংশন আছে, আচ্ছা, 31 2 দিন রয়েছে। 30-31 ফাংশন আছে। তাই তো, আচ্ছা, 30 আগস্ট আর 31 আগস্ট। দেখি তো ভালো করে এটা দেখি। আচ্ছা, এটা দেখে নাও, কারা কারা আসবে দেখে নে। কারা কারা আসবে দেখে নেন। এর মধ্যে প্রভাত প্রতিম শিল্পী সতীন দেব বর্মন, বাবা এটা মঙ্গেশকর। দেখে নাও, পুরো চারটা তোমরা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
30 তারিখ আসবে রূপঙ্কর বাগচি, জয়দীপ চক্রবর্তী, আমি 30 তারিখ? ওনাদের গান হবে। 30 আচ্ছা, তারিখে আচ্ছা। এনারা আসবেন, রূপঙ্কর বাগচি, জয়দীপ, আচ্ছা 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 ইন্দ্রনীল সেন, শুভশ্রী দেবনাথ। আচ্ছা। এটা কি পুরোপুরি গভর্নমেন্ট? হ্যাঁ, গভর্নমেন্ট ফান্ডেড তো। গভর্নমেন্ট ফান্ড? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফান্ড। পশ্চিমবঙ্গ আচ্ছা আচ্ছা, সরকারের এটা ওয়েস্ট বেঙ্গল সত্তর গভর্নমেন্টের সহজ পুরোপুরি সুবিধা। ফান্ডসে তৈরি, তাই তো? পুরোপুরি এটাই চলবে এটা। আচ্ছা। পুরো এই খবরটা মানে এটা পুরোপুরি সরকারি, তাই তো? হ্যাঁ। এটা পুরোপুরি সরকারি, একদম সরকারি আন্ডারটেকিং, ওয়েস্ট বেঙ্গলের আজকে তো গভর্নমেন্টের 30 তারিখ। আন্ডারটেকিং। যারা লাইট প্রজেক্ট। না, স্ক্রিন লাগানো এটা, হ্যাঁ। প্রজেক্টর নয় এগুলো, সব স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন লাগানো, এগুলো স্ক্রিন, প্রজেক্টর নয়, ডাইরেক্ট স্ক্রিন। এই সামনেই রবীন্দ্র ভবন, আজকে শো আছে। মানুষজন দাঁড়িয়ে আছে লাইনে শো দেখবে বলে, তোমরাও দেখে নাও। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান দিয়েই মানে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স রবীন্দ্র ভবনের। মানুষজন ঢুকছে, দেখে নাও, খুব সুন্দর জায়গা। আচ্ছা, এটা হচ্ছে চন্দননগর কলেজ বন্ধুরা, দেখো গাইস। এস্টাবলিশড 1862, আচ্ছা, তৈরি হয়েছে 1862 সালে। মানে মোটামুটি 160-এর উপরে। 160 বছর আগেকার কলেজ, দেখো 160 বছর আগেকার ওপরে, বেশি বছর হয়ে গেছে। চন্দননগর কলেজ। আচ্ছা, এখানে কি? 1862, অতএব অবশ্যই ইংরেজ রুল ছিল তখন, হ্যাঁ, তখন ইংরেজ শাসন ছিল, সেই সময়। সেই সময়কার কলেজ। 1862। আচ্ছা, এখানে কি কি সমস্ত কিছু, সমস্ত। ইউজিসি রেকমেন্ডেড সমস্ত কোর্সই পাওয়া আচ্ছা, ইউজিসি রেকমেন্ডেড সমস্ত কোর্স এখানে হয়। ব্যাচেলার, আর্টস, সায়েন্স, কমার্স, অল, তাই তো? হ্যাঁ। একদম অল, এখানে সবকিছু করানো হয়। ওটা হচ্ছে মেন এন্ট্রান্স, দেখো ওই দিকটায়, চন্দননগর কলেজের মেন এন্ট্রান্স। বাচ্চারা খেলছে এখানে দরজা নিয়ে।